সুপ্রভাত বন্ধুরা। আজকে ছোট্ট এলাকার আমাদের গ্রামে দুর্গাপুজোর একটা ঘটনা বলবো। সে সময় আমাদের গ্রামে দুর্গাপুজোতে যাত্রাপালা হতো। তো সেই যাত্রাপালার আয়োজনের জন্য গ্রামের কিছু কমিটির ছেলে গ্রামের একজন বিশিষ্ট লোক রামদার কাছে গেছেন। রামদা স্পন্সর করেন মেনলি। যে রামদাকে বলছেন যে রামদা এবার একটু স্পন্সর করতে হবে, নাহলে আমাদের যাত্রাপালার টিমটা আমরা দাঁড় করাতে পারবো না। রামদা বলছে ঠিক আছে, আমি স্পন্সর তো করে দেবো, কিন্তু আমাকে একটা রোল দিতে হবে। বলছে হ্যাঁ সে ঠিক আছে, ভেবে দেখা যাবে। বলছে না, ভেবে দেখলে হবে না, আমাকে রামায়ণে রামের রোলটা দিতে হবে। বলছে রামের রোলটা তো আপনাকে দেওয়া যাবে না, কারণ ওটা রতনদা করে, আর যাত্রাপালার টিমটা তো রতনদা। ও যদি ও রেগে যাবে, ও না করলে তখন তো হবে না। তো আপনার না হয় রাবণের রোলটা করবেন। সাইড থেকে রামদার গিন্নি ছিলেন, ও বলে উঠলেন তুমি বরং কুম্ভকর্ণ রোলটাই করো, যা ঘুমাও, তোমাকে ওটাই ভালো মানাবে। তখন রামদা বিরক্ত হয়ে বলছে তুমি চুপ করো তো। বলছে না, রোল করলে তো আমি রামের রোলটাই করব। আমার নাম রামচরণ দাস, আমার বাড়িতে 3টে কাজের মাসি, 4টে দাস, আমি গ্রামের প্রধান, আমি প্রধান চরিত্র ছেড়ে অন্য চরিত্র কেন করব? ও একজন বলল দাদা দেখুন, যাত্রাপালাটা তো হবে না আপনার টাকা ছাড়া, তো আপনাকে একটা সাইড রোল করুন না, ছোট রোল করুন না, আপনার একটা গুরুত্বপূর্ণ রোল দেওয়া হবে। আর একটা কথা বলুন তো, শোলে কেন হিট হয়েছিল? শোলে কেন হিট হয়েছিল? শোলে হিট হয়েছিল গব্বর সিংয়ের জন্য, ভিলেনের জন্য। তো আপনিও রাবণের রোলটা করুন, নিশ্চয়ই হিট হবে। তো যাই হোক, রামদা রাজি ছিলেন না, তবু রাজি হলেন শেষ অবধি। এই যাত্রাপালা যেদিন শুরু হবে চলে এসছে শেষ পর্ব। শেষ পর্বে রাবণ বধের পালা চলে এসছে। এবার তখন রামদা হঠাৎ করে দেখি মঞ্চে উপস্থিত হনুমানের গদা কেড়ে নিয়ে রামকে তেড়ে বেড়াচ্ছে। রাম ছুটে বেড়াচ্ছে। রাম ছিল একটু রতনদা, একটু দুর্বল, রোগা প্যাংলা লোক, আর এদিকে রামদা হোমরা চোমড়া লম্বা চওড়া লোক। গোটা স্টেজ জুড়ে রামদাকে তেড়ে বেড়াচ্ছে। সবাই মিলে এইদিকে হাসির রোল উঠে গেছে, দর্শকের মধ্যে সবাই হাততালি দিচ্ছে। কি হলো? এদিকে ডাইরেক্টর দিয়েছিলেন, সে বললো এই ওকে নামারে, ওকে থামারে, রামায়ণের পিণ্ডি চটকে দেবে। এই করতে করতে কী করবে না ভেবে স্টেজে মঞ্চের উপর শতরঞ্জি পাতা ছিল, শতরঞ্জি ধরে 2-3 জন মিলে টান মারল। রামদা উল্টে পড়ে গেল। যাই হোক, রামদা আবার উঠলো, উঠে দাঁড়িয়ে বলছে বন্ধুগণ, মৃত্যু হয়নি আমার রামের বাণে, মৃত্যু হয়েছে আমার শতরঞ্জির টানে।